আসসালামু আলাইকুম। কি খবর? ওয়ালাইকুম আসসালাম। তো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? এই তো। তো আপনাদের শরীর স্বাস্থ্য ঠিক আছে? এই যে আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। করুণ এক বর্বর দেশে বাস করি। দেশের অবস্থা দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। প্রতিদিনই একটা না একটা ঘটনা ঘটতেই থাকে। হ্যাঁ, এই বিএনপি ক্ষমতায় আসলে আপনাদের দেশের সেম অবস্থাই হবে, আরো খারাপ অবস্থাও হইতে পারে যা দেখতেছি। হ্যাঁ, এই 2001 সালে তো অনেক খারাপ অবস্থা ছিল, তার থেকেও বেশি খারাপ অবস্থা হবে। হ্যাঁ, সেটাই। আমাদের দায়িত্ব এদেরকে যাতে কোনোভাবে নিজেরা ভোট না দেই এবং আশেপাশের কাউরে সবাইরে উৎসাহিত করা যে এদেরকে বাদে অন্যদের ভোট দিতে, অন্য যাদের হম। পক্ষ হবে। বড় কোনো দলের প্রয়োজনে ভোট দেওয়ার প্রয়োজন নাই। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি। হ্যাঁ, বড় কোনো দল ক্ষমতায় আসলে সেম অবস্থাই হবে। হ্যাঁ, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এই তিনটা বাদ দিয়ে যারে খুশি তারে ভোট দেবে, তাই না? হুম। হ্যাঁ। যাই হোক, আমরা শুরু করি। শাকিল ভাইয়ের কি খবর? কথা বলছেন না? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি খবর আপনার? জি, আলহামদুলিল্লাহ। ভাই, আমার এখানে নয়েজ হচ্ছে, তো এই জন্য আসলে কথা বলতেছে। হ্যাঁ, শরীর স্বাস্থ্য ঠিক আছে আপনার? জি ভাই, আমার ভালোই। আপনি ভালো আছে কিনা? শেষ তো আপনার ওই ক্লাস মিস হয়েছিল কিছু। হ্যাঁ, সামনের সপ্তাহে শুক্রবারে তো ক্লাস নিতে চাচ্ছিলাম, কেউ জয়েন করেন নাই, তাই ক্লাস নেই নাই। শনিবারে ব্যস্ত ছিলাম, তো নিতে পারিনি। যাই হোক, জি। আহ, আপনারা হচ্ছে প্র্যাকটিস করতেছেন নাকি? জি ভাইয়া, করতেছি। এবং হালকা হালকা হোমওয়ার্ক জমা দিচ্ছি, আমার তো অনেকগুলো জমা ছিল। তো এইগুলো কি দিচ্ছি আর কি একটু একটু করে। আচ্ছা, কত পর্যন্ত জমা দিচ্ছেন হোমওয়ার্ক? আমার হচ্ছে আহ আজকে একটা জমা দেওয়ার কথা, জমা যদি দিই তাহলে হচ্ছে যে শেষ থেকে শুরু হবে আর কি, চারটা থাকবে আর কি। অনেকগুলোই মোটামুটি। ঠিক আছে। হোমওয়ার্ক 37 অব্দি ছিল আপনাদের। আজকে কত তারিখ? 11 জুলাই। ওকে। একবারই দেখায় সাপ্লাই তো ফ্রি নাকি পেইড বলে তো বেশি। আচ্ছা, আমরা দেখি কি পর্যন্ত শেষ হয়েছিল আর কি করবো আজকে।
কি পর্যন্ত হয়েছিল? ভাইয়া এরে পর্যন্ত হয়েছিল। এর মেথড মেথড সব দেখানো হয়েছিল না? হ্যাঁ। এ অবজেক্ট, দেন ডম নিয়ে শুরু হয়ে যাবে। ডম ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আপনাদের অবজেক্ট সম্পর্কে একটু ধারণা দিলে মোটামুটি ভাইয়া বেসিক স্ক্রিন ধারণা। কিন্তু দেখা যাচ্ছে না কিছু। ও আচ্ছা, স্ক্রিন তো শেয়ার দিইনি মনে হয়। ওকে, আমি তো ভেবেছিলাম স্ক্রিন শেয়ার দেওয়া দেওয়া আছে। এখন দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন আসছে। ওকে। চলো, কম্পিউটার স্টক নেন। না, ঠিক আছে। ওকে, আমরা করেছিলাম অ্যারে অব্দি। এখন আমরা অবজেক্ট দেখবো। অবজেক্ট কমপ্লিট হলে আমাদের জাভা স্ক্রিপ্টের একদম বেসিক যে ধারণাটা সেটা ক্লিয়ার হয়ে যাবে। তবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে জাভা স্ক্রিপ্টকে যদি আমরা ব্যবহার করতে চাই, আহ, বিশেষ করে ব্যাক এন্ডে অথবা ফ্রন্ট এন্ডে ইসের মতো, রিয়েক্টের মতো কোনো প্রজেক্ট ইউজ করে যদি আমরা করতে চাই বা নেক্সট জেএস ইউজ করতে চাই, তখন হয়তো আমাদের আরেকটু ডিটেলস ধারণা রাখার প্রয়োজন হবে। এখনো যত বেশি সম্ভব আমরা জাভাস্ক্রিপ্টে আরো স্ট্রং নলেজ গেইন করার চেষ্টা করব, বিভিন্ন প্রবলেম সলভ করার মাধ্যমে, বিভিন্ন কিছু করার মাধ্যমে। ঠিক আছে, আহ, এই প্রবলেম গুলো বিভিন্ন জায়গায় আমরা খুঁজে পেতে পারি, গুগলে, অথবা আমরা যদি চ্যাট জিপিটি কেও জিজ্ঞেস করি যে জাভাস্ক্রিপ্টের বেসিকের উপরে যে আমাদের কিছু প্রবলেম দাও যেটা আমরা সলভ করতে পারবো। ঠিক আছে, দেন ভাইয়া, সলভ করে হচ্ছে চ্যাট জিপিটি কে দিলেন, সে আপনার ভুল সুজন ধরে ভাই, যে আপনার কোডে এই ভুল আছে, এই ব্যাপারগুলো সংশোধন করা প্রয়োজন। এভাবে আপনারা স্ট্রং একটা নলেজ বেস তৈরি করতে ভাইয়া পারবেন। আপনার সাউন্ডটা কম আসতেছে। সাউন্ড কমে। হ্যাঁ, বোঝা যাচ্ছে না। এখন এখন বলেন কথা। এখন সাউন্ড কেমন আসতেছে? ভাই, হ্যাঁ, এখন একটু আগের থেকে বেটার। আগের থেকে বেটার না? সাউন্ড হচ্ছে, খুব নয়েজ হচ্ছে এখন। না, এখন একটু, এখন ঠিক আছে। এখন ঠিক আছে। হুম। আচ্ছা, ওকে। শাকিল ভাই কিছু বলতে চাচ্ছিলেন মনে হয়। ভাই আপনার শুরু থেকে কোনো কথা মানে শুনতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না, ডাবল ডাবল আসতেছে। এখন বুঝে যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে। কিছুক্ষণ আগে দূর থেকে কথা বলতেছিলেন, এরকম শোনা যেতেছিল। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আপনার হচ্ছে মাইক্রোফোনের যে কি বলে এটাকে, উপরে যে ক্যাপটা পরানো, স্পিকার। হ্যাঁ, এই ক্যাপটার ভিতরে সমস্যা ছিল, মানে আলো হয়েছিল, যার কারণে সাউন্ড হয়তো কম যাচ্ছিল। যাই হোক, একটু সামনে এনে নেই তাহলে আর একটু ভালো বোঝা যাবে। ওকে, আমরা আলোচনা করছিলাম কি নিয়ে? অবজেক্ট, হ্যাঁ। আম, আপনার হচ্ছে প্রবলেম গুলো যেগুলো হচ্ছে বেসিক, তো এর মধ্যে শেষ হয়ে যাবে অবজেক্টের মধ্য দিয়ে। তো আপনাদের মনে করেন এই বেসিক আরো বেশি স্ট্রং করতে হলে তো ভিডিওগুলো বারবার দেখবেন, পাশাপাশি প্র্যাকটিস করবেন, পাশাপাশি আপনাদের অনেক প্রবলেম সলভিং করতে হবে। এগুলা চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করেন যে আমাকে কিছু প্রবলেম দাও, ঠিক আছে, আমি তোমাকে সলভ করে
কোডগুলো দেই, দেন তুমি আমাকে বলবা যে আমার কোডে কি কি সমস্যা আছে। তখন সে আপনাকে প্রবলেম দেবে। প্রবলেম দেওয়ার পরে আপনি কোড নিজে নিজে লিখবেন তার সাহায্য না নিয়ে। দেন কোডটা আবার চ্যাট জিপিটিকে দিবেন, দেওয়ার পরে ও আপনাকে ফিডব্যাক দিবে যে আপনার কোডে এই প্রবলেম আছে, এভাবে এভাবে ব্যাপারটা করলে আরো ভালো হবে। ঠিক আছে। ও আপনাকে অনেকগুলো এক্সপেক্ট দিবে, যেমন একটা প্রবলেম দিল, প্রবলেমটা কয়ভাবে সলিউশন করা যায় সেগুলো বললো, প্রত্যেক ভাবেই সলিউশন করার চেষ্টা করতে হবে। তাহলে ব্রেন খুলে যাবে, অ্যান্ড আরো বেশি চিন্তা করতে পারবেন লজিক্যাল ওয়েতে। ঠিক আছে। তখন প্রবলেম, অনেক ধরনের প্রবলেম নিজে নিজে সলভ করা যাবে। আচ্ছা, এই এআই এর যুগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বেসিক বোঝা, এবং হচ্ছে কোড বোঝা, একটা কোড দেখে বুঝতে পারা যে এই কোডটায় কি করা হয়েছে, কিভাবে কি হবে, ফাংশনালিটি গুলা কোডটা দেখেই আমি বুঝতে পারবো যে এই কোডটা মূলত এই কাজের জন্য তৈরি করা হয়েছে, আর এই কোডটা ঠিক এইভাবে এইভাবে এই কারণে এইভাবে কাজ করতেছে। এই ব্যাপারগুলো যখন বুঝতে পারবেন, তখন সেটা এনাফ। ঠিক আছে। কারণ চ্যাট জিপিটি থেকে শুরু করে যত এআই হয়েছে, এআই এর হেল্প নিয়ে আপনারা অনেক ধরনের কিছু তৈরি করে ফেলতে পারবেন, কিন্তু আপনাদের মেইন যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে বুঝতে পারা। অনেক সময় আছে আপনি কোনো এআই এর হেল্প নিয়েও দেখা যাবে খুব একটা কিছু করতে পারবেন না, যেটা আপনি নর্মালি আপনার স্কিল দিয়ে করতে পারবেন। ঠিক আছে। সো আমাদের বেসিক খুব স্ট্রং হতে হবে। ব্যাপারটা এমন না যে আমি সাপোজ দেখালাম যে লুপ, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, ব্রেক, কন্টিনিউ ইত্যাদি সবগুলো দেখিয়েছি, এবং আপনারা প্রত্যেকটার টার্ম বুঝতে পেরেছেন। এই বুঝতে পারাটাও খুব একটা মানে ইম্প্যাক্টফুল কিছু হবে না। ঠিক আছে। মানে আপনি বুঝতে পারলেন, কিন্তু এটা বুঝতে পারার পরেও দেখা যাবে আপনি যখন রিয়েল লাইফে কাজ করবেন, এগুলো আপনার খুব একটা কাজে আসতেছে না। কেন? কারণ এগুলা ব্যবহার করা জানতে হবে। ঠিক আছে। আম, শুধু মানে জানলেই হবে না যে সাইকেলে প্যাডেল দিলেই চাকাগুলো ঘুরে, দেন সাইকেলটা চলতে শুরু করে। জানলেই হবে না, সাইকেলে উঠে সাইকেলটা চালানোও জানতে হবে। নতুবা দিন শেষে সাইকেল একটা থাকলেই আপনি সেই সাইকেলটা চালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবেন। সো এটার জন্য প্রয়োজন হচ্ছে স্কিল, শুধু জানাটাই ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে। এজন্য প্রচুর প্র্যাকটিস করতে হবে, জানলেই হবে না। যাই হোক, আমরা আজকে অবজেক্ট শিখব, এবং 37তম সাথে অ্যারে শিখেছিলাম, অ্যারের মেথড শিখেছিলাম। ওকে, অ্যারের মেথড নিয়ে হচ্ছে আপনারা প্র্যাকটিস করেছিলেন? না, করা হয়নি। প্র্যাকটিস পিছনে যে টপিক গুলি কথা বলছেন ওগুলা করতেছিলাম, এখনো পর্যন্ত এটা করা প্রচুর হয়নি। প্র্যাকটিস করতে হবে। আপনাদের সপ্তাহে মাত্র 2 দিন ক্লাস, তাও দেখা যাচ্ছে মিস হচ্ছে অনেক। সো তারপরে হ্যাঁ, যদি এগুলো মানে এর মধ্যে যদি ব্যাকআপ না করতে পারেন তাহলে তো সমস্যা। ঠিক আছে। ক্লাস না হলে আরো বেশি কি হয়ে যায়, হ্যাঁ, মনোযোগ নষ্ট হয়ে যায়। হ্যাঁ, বুঝতে পেরেছি। কনসেন্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, তো না থাকলে একটু সমস্যা। আচ্ছা, আপনার হচ্ছে
ওকে, আমরা অবজেক্টের যে আহ, একদম বেসিক স্ট্রাকচার সেটা দিয়ে শুরু করি। ঠিক আছে, অবজেক্ট কি করে মূলত? অবজেক্ট হচ্ছে ডেটা স্টোর করে। যেমন ডেটা স্টোর করে একটা ভেরিয়েবল, যেমন ডেটা স্টোর করে একটা অ্যারে। একটা ভেরিয়েবল এক কেবলমাত্র একটা ডেটা কি করতে পারে, সেভ রাখতে পারে, মানে নিজের মধ্যে ক্যারি করতে পারে। কিন্তু সেটা যদি অ্যারের মাধ্যমে হয়, তাহলে সে বিভিন্ন টাইপের ডেটা একসাথে ক্যারি করতে পারবে একটা ভেরিয়েবলের মধ্যে। ঠিক আছে, আর অবজেক্টের মধ্যেও আমরা সিমিলার ওয়েতে অনেক ডেটা স্টোর করতে পারি। তো এটা একটা নন প্রিমিটিভ ডেটা টাইপ হিসেবে পরিচিত। আচ্ছা, তো এখানে ডেটাগুলো আমরা সেভ করি কিভাবে? ডেটাগুলো সেভ করি হচ্ছে কি ভ্যালু পেয়ারের মাধ্যমে। মানে এখানে একটা কি থাকবে এবং সেই প্রত্যেকটা কি এর একটা করে ভ্যালু থাকবে। ওকে, তাহলে আমি স্ট্রাকচারটা প্রথমে লিখে ফেলি। আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। ভেরিয়েবল ডিক্লেয়ার করে সাপোজ সেটার নাম দিলাম পার্সন। ঠিক আছে, তো আমাদের অবজেক্ট তৈরি হয় ঠিক এইভাবে। আমরা কার্লি ব্রেকেট দিব, মানে যেটাকে আমরা সেকেন্ড ব্রেকেট হিসেবে জানি। এখানে হচ্ছে বললাম একটা কি থাকবে, এন্ড এই প্রত্যেকটা কি এর, আচ্ছা কি এর মধ্যে এরকম দেওয়ার দরকার নাই, এটা তো জেসন ফাইল না। এরকম একটা কি থাকবে, কি এর মধ্যে হচ্ছে তার ভ্যালু থাকবে। সাপোজ ভ্যালু হচ্ছে জন। ওই এটা হচ্ছে ভ্যালু সাপোজ। তো তার এইজ কত, আমরা এখানে কমা দিব। এটা হচ্ছে আমরা একটা পেয়ার, এটা কি একটা পেয়ার, এটা হচ্ছে কি, আর এটা হচ্ছে তার ভ্যালু। তো এটা হচ্ছে কি ভ্যালু পেয়ার। তো এই কি ভ্যালু পেয়ারের মাধ্যমে আমরা প্রকাশ করতে থাকবো এটা একটা কি ভ্যালু পেয়ার। এরকম যতগুলো কি ভ্যালু পেয়ার আমরা এখানে অ্যাড করতে চাই আমরা অ্যাড করতে পারবো। সাপোজ এইজ হচ্ছে, এইজ যেহেতু একটা নাম্বার হবে, সো আমরা কখনো নাম্বার যদি লিখি তার কিন্তু ডাবল কোটেশন দেওয়ার দরকার নাই। এই ডাবল কোট গুলো আমরা কোথায় ইউজ করি? স্ট্রিং এর ক্ষেত্রে, তাই না? সাপোজ তার এজ 26, আর সে কি স্টুডেন্ট কিনা এটা আমরা যদি প্রকাশ করি, ইজ স্টুডেন্ট ট্রু। আচ্ছা, আর শেষেরটায় আমরা হচ্ছে কিছু দিব না। ঠিক আছে, মানে কমা দিব এবং শেষেরটায় কিছুই দিব না। এখন আমরা যদি এটাকে কনসোল লগে দেখতে চাই, তাহলে আমরা কি করব? আমরা এই যে পার্সনকে হচ্ছে প্রিন্ট করে দেব কনসোল লগে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই অবজেক্টটা প্রিন্ট হয়ে গেল। অবজেক্টের মধ্যে নেম রয়েছে জন্ডো, এজ রয়েছে, ইজ স্টুডেন্ট কিনা এটা ট্রু আর ফলস, মানে একটা বুলিয়ান ভ্যালু রয়েছে। ঠিক আছে, একটা স্ট্রিং রয়েছে, একটা নাম্বার রয়েছে, আর একটা কি, একটা বুলিয়ান ভ্যালু রয়েছে। আচ্ছা, এইটা যে বুলিয়ান ভ্যালু কিনা বা এইটা যে নাম্বার কিনা, এটা আমরা বুঝবো কিভাবে? আমরা তো জানি এটা নাম্বার, কিন্তু মানে চেক করবো কিভাবে? সাপোজ এটা চেক করার আগে আমাকে জানতে হবে এই ভ্যালুটা আমরা কিভাবে জানতে পারি বা প্রিন্ট করতে পারি। ঠিক না? তো পার্সন ও পুরা অবজেক্টটাকেই ক্যারি করতেছে। এই পার্সনের মধ্যে তিনটা কি রয়েছে, নেম, এইজ অ্যান্ড ইজ স্টুডেন্ট। ঠিক আছে, তো আমি সাপোজ পার্সন ডট নেম যদি দেই, তাহলে তার নেমটা কি প্রিন্ট হয়ে যাবে কনসোল লগে, এই যে জন ডো। আমি যদি নেম না দিয়ে এইজ দেই, তাহলে এই এইজটা প্রিন্ট হয়ে যাবে। আর আমি যদি স্টুডেন্ট দেই, তাহলে এই স্টুডেন্টটাই কি প্রিন্ট হয়ে যাবে। এই স্টুডেন্টের ভ্যালুটা কি ট্রু ফলস, এটা প্রিন্ট হয়ে গেল। ওকে, আমি সাপোজ এইজ দিলাম, এটা প্রিন্ট করলাম, এটা, তাই না?
এখন আমি এটা দেখতে চাচ্ছি এটা টাইপ কি। টাইপ অফ দিতে হয় তাই না, টাইপ অফ দিয়ে প্রিন্ট করলেই বোঝা যাবে এটা কি টাইপ। এটা কি টাইপ, প্রিন্ট হয়ে গেল। এটা হচ্ছে একটা নাম্বার, ঠিক আছে। তো এভাবে আমরা ডেটা টাইপকে ইজিলি প্রকাশ করতে পারি বা জানতে পারি। তো অবজেক্ট কিভাবে হচ্ছে লিখতে হয় বা এটার স্ট্রাকচারটা কি, এটা আমরা জানলাম। দেন আমরা একটা অবজেক্টকে কিভাবে প্রিন্ট করতে পারি সেটা দেখলাম। দেন একটা অবজেক্ট থেকে একটা কি এর মাধ্যমে সেটার যে কোনো ভ্যালু কিভাবে নিয়ে আসতে পারি সেটাও আমরা জানলাম, ঠিক আছে। তো এটাই হচ্ছে অবজেক্টের সিনটেক্স। এটাকে বলে যে আমরা যেই পদ্ধতিটা অবজেক্ট কি করলাম এটাকে বলে অবজেক্ট লিটারাল, ঠিক আছে। এখন আরেকটা মানে অবজেক্ট প্রকাশের একটা মেথডও রয়েছে। আমরা এটা অবজেক্ট লিটারালের মাধ্যমে প্রকাশ করেছি। এখন আমরা আরেকটা অবজেক্ট লিখব, এটা দিব ইউজার, মানে নতুন একটা ওয়েতে অবজেক্ট তৈরি করব। তো আমাকে এখানে নিউ দিয়ে অবজেক্ট লিখে দেই যদি, তাহলে আমরা দেখতে পাবো এটাও একটা অবজেক্ট, ঠিক আছে। কনসোল লগ করি, কনসোল লগে এখানে ইউজার দেই, দেখতে পাবো এই যে একটা অবজেক্ট কি প্রিন্ট হয়েছে। তো এটা একটা অবজেক্ট, এটা বুঝবো কিভাবে? ওই যে সেম ভাবে আমি টাইপ অফ দিয়ে দেখি, এটা একটা অবজেক্ট তাই না। ওকে, এখন এই অবজেক্টের ভিতরে আমরা জানি কি থাকে, একটা কি থাকে আর একটা ভ্যালু থাকে যেটাকে আমরা কি ভ্যালু পেয়ার বলি তাই না। তো এই অবজেক্টের ভিতরে একটা কি কিভাবে আমরা অ্যাড করতে পারি, সাপোজ ইউজারের মধ্যে কিছু আমরা অ্যাড করব, ঠিক আছে। এই যে ইউজার ডট নেম, ইউজারের নেম কি সেটা হবে সাপোজ ইউজারের নেম আলী হাসান। দেন ইউজার ডট এজ, ইউজার ডট এজ সাপোজ দিলাম 30, ঠিক আছে। তো আমাদের প্রত্যেকটা লাইন শেষে এরকম একটা সেমিকোলন দিতে হয়, কিন্তু আমাদের বর্তমানে জাভা স্ক্রিপ্ট অনেক বেশি স্মার্ট হয়ে গেছে, যার কারণে সেমিকোলন যদি নাও দেই এখানে কোনো সমস্যা হবে না, মানে কোনো এরর শো করবে না, আমাদের কোডগুলো সঠিকভাবেই কাজ করবে। তো আমি এখন যদি এই যে কনসোল লগ করেছিলাম যেটাকে, এটাকে যদি করতে চাই, প্রিন্ট করতে চাই, প্রথমে দেখছি এই ইউজারের ভিতরে কিচ্ছু নেই। কিন্তু যখনই আমি আহ, এইভাবে ইউজার ডট নেম এভাবে প্রকাশ করলাম, হ্যাঁ মানে দুইটা কি ভ্যালু পেয়ার আমরা অ্যাড করলাম, তখন অবজেক্টটা দেখতে কেমন হয় আমরা দেখি, ঠিক আছে। তো এইভাবে আমরা একটা অবজেক্ট তৈরি করতে পারি, একদম নতুন একটা অবজেক্ট, ব্র্যান্ড নিউ একটা অবজেক্ট আমরা এইভাবেই তৈরি করতে পারি। ওকে, আমরা ডট নোটেশনের মাধ্যমে এই যে এখানে যেটা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ডট নোটেশন, ঠিক আছে। মানে একটা অবজেক্ট থেকে কোনো একটা কিছুর অ্যাক্সেস নেওয়া, ঠিক আছে। এই যে যেমন এই পার্সনের থেকে অ্যাক্সেস নিলাম, এই যে অ্যাক্সেস নিয়ে এটাকে কনসোল লগে প্রিন্ট করে দিলাম। তো এইখানে আমরা এটাকে বলবো ডট নোটেশন। তো শুধু এইভাবেই আমরা মানে ডট নোটেশনের মাধ্যমেই একটা অবজেক্ট অবজেক্ট থেকে যে কোনো কিছুর অ্যাক্সেস নিতে পারি, ব্যাপারটা এমন নয়। আমরা চাইলে সেখানে ব্র্যাকেট নোটেশন ইউজ করতে পারি। এখানে যেমন আমি পার্সন ডট এজ লিখেছি না,
আমি ডট বাদ দিয়ে এখানে যদি এরকম ব্রাকেট দিয়ে দেই, তাহলেও সেম ভাবে এটা কাজ করবে, কিন্তু এর আগে আমাদের এখানে ডাবল কোট দিতে হবে। ঠিক আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি 26 প্রকাশ পেয়েছে। আমি যদি এখানে এজ না লিখে নেম লিখে দেই, দেখতে পাবো এখানে জন ডো প্রকাশ পেয়েছে। ঠিক আছে, তো এইভাবে আমরা ব্র্যাকেট নোটেশন ইউজ করতে পারি। তো এইখানে আমরা একটা কি থেকে কি এবং ভ্যালু কিভাবে মানে অ্যাড করতে পারি সেটা একটু যদি দেখি। সাপোজ আমি এখানে লিখলাম কংস কি, ঠিক আছে, স্টুডেন্ট লিখলাম, ঠিক আছে, একদম এটার মতো করে। এইবার আমরা দেখব আমাদের যে পার্সন রয়েছে, এই পার্সনের ভ্যালুটা কি হয় সেটা আমরা দেখবো এখানে। এই কি, কি হচ্ছে কি, এজ স্টুডেন্ট মানে ব্যাপারটা কি হলো, আমি এই যে পার্সনের ভিতরে এই ব্র্যাকেট নোটেশনের মাধ্যমে ঠিক এইভাবে একটা কিছুর অ্যাক্সেস নিতে পারি, তাই না? এখন এই যে এই অংশটা, এই অংশটা যদি আমি এইভাবে না লিখি, আমি একটা যে কোনো ভেরিয়েবলের মধ্যে ডিক্লেয়ার করি অ্যান্ড সেই ভেরিয়েবলটা এটার মাঝখানে দিয়ে দিই, তাহলে কিন্তু এটা সেম কাজ করবে। মানে এই যে নেম দেওয়ার কারণে কি প্রকাশ পেয়েছিল, দেখেন, নেম দেওয়ার কারণে জন ডো প্রকাশ পেয়েছিল। এখানে ইজ স্টুডেন্ট দেওয়ার কারণে মানে এটার যে কি, কিটা হচ্ছে ইজ স্টুডেন্ট। এই কিটা যদি আমি এখানে এভাবে একটা ভেরিয়েবলের মধ্যে রাখি, ব্যাপারটা এই না যে আমাকে এখানে কি লিখতে হবে, যে কোনো কিছু এখানে থাকতে পারে, মানে এটা একটা ভেরিয়েবল। এই ভেরিয়েবলের মধ্যে যদি আমি কিটা এভাবে লিখি, লেখার পরে জাস্ট এখানে কিটা দিয়ে দেই, তাহলেও আমার কিন্তু সেম কাজই হচ্ছে। আমি এখানে ইচ স্টুডেন্ট না লিখে সাপোজ নেমই লিখবো, দেন পার্সন, পার্সন অ্যান্ড ব্র্যাকেট নোটেশনের মাধ্যমে এখানে যদি কি দিয়ে দেই, দেখবো এখানে প্রিন্ট হয়েছে জন ডো। ঠিক আছে, সেম কাজটাই হয়েছে, মানে একটু ডিফারেন্ট ওয়েতে করলাম এই আর কি। ওকে, এখন আসি আমরা কিভাবে অ্যাড করতে পারি, এটা তো দেখেছি তাই না? যেমন এই যে পার্সনের মধ্যে আমরা কিছু অ্যাড করতে চাই, ঠিক আছে, আমি এখানে লিখলাম পার্সন, পার্সন ডট সিটি মুন্সিগঞ্জ, ঠিক আছে। তো এবার আমি পার্সন ডট সিটিতে এখানে মুন্সিগঞ্জ লিখেছি। আমি এখানে দেখব, আচ্ছা আমি এখানে ডট নোটেশন ইউজ করি। পার্সন ডট সিটি কি, মুন্সিগঞ্জ। আমি যদি শুধু পার্সনটাকে প্রিন্ট করি, আমরা দেখতে পাবো এই যে এখানে সিটি অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন আমি আসি মডিফাই করব কিভাবে। মডিফাই আমরা করতে হলে আমাদের যেটা রয়েছে, সাপোজ এই যে জন ডো ওর বয়স 26, সেটা ভুল, ভুল একটা বয়স আমি সাপোজ দিয়ে রেখেছি। ঠিক আছে, সো আমি এটাকে এডিট করবো কিভাবে, আমি পার্সন লিখবো প্রথমে, কারণ আমাদের অবজেক্টটার নেম হচ্ছে পার্সন। দেন এই অবজেক্টটার নেম যে আমরা পার্সন লিখলাম, এই পার্সনের এইজটা আমরা কি করতে চাচ্ছি, এডিট করতে চাচ্ছি, তাই এইজ লিখে আমি এখানে সাপোজ 30 দিয়ে দিলাম। আচ্ছা, 30 না, এখানে 40 দিয়ে দিলাম। ঠিক আছে, তো এবার যদি আমি পার্সনকে প্রিন্ট করি, দেখতে পাবো এইজ 40 হয়ে গেছে।
ঠিক আছে, মানে এক্সিস্টেন্ট মানে এক্সিস্ট করে এরকম যে যে কোনো কি এর ভ্যালু আমরা ঠিক এইভাবে চেঞ্জ করতে পারি। এখন আমরা তো চেঞ্জ করলাম, ঠিক না? এখন আমরা ডিলেট করব কিভাবে? খুবই সুন্দর ওয়ে। ডিলেট করব কিভাবে দেখি নেই। প্রথমে আমরা এখানে লিখব ডিলেট, দেন পার্সন ডট ইজ স্টুডেন্ট। এবার যদি আমি পার্সনকে প্রিন্ট করি আমরা দেখতে পাবো এখানে ইজ স্টুডেন্ট নামে যেই কি পেয়ারটা ছিল সেই কি ভ্যালু পেয়ারটা নেই। ঠিক আছে। ওকে, আমরা আরেকটা পদ্ধতি দেখি। এখানে সাপোজ আমি দিলাম, লিখবো কান্ট্রি নেম, কান্ট্রি নেম লিখি বাংলাদেশ, দেন হচ্ছে ক্যাপিটাল লিখি চাষ, এবং বড় হাতের দিয়ে ফেলেছি, ছোট হাতের দিতে হবে, কারণ আমরা জাভা স্ক্রিপ্টে সবসময় এগুলো ক্যামেল কেসে লেখার চেষ্টা করি। তো ক্যাপিটাল হচ্ছে কি ঢাকা, চাই দুইটাই কি থাকুক। এখন আমি সাপোজ এখানে জাস্ট কান্ট্রি, কান্ট্রি নামে একটা কান্ট্রি নামে একটা অবজেক্ট নিলাম। কান্ট্রি নামে একটা অবজেক্ট নিয়ে এখানে আমি ডিক্লেয়ার করতে চাচ্ছি কি ভ্যালু পেয়ার গুলো। তো আমাকে কি ভ্যালু পেয়ার গুলো এইভাবে একটা একটা করে ডিক্লেয়ার করার এবার প্রয়োজন নাই, আমি জাস্ট এই কি গুলো এখানে দিয়ে দিব। যেহেতু এগুলা ডিক্লেয়ার আগে থেকেই করা আছে, আমি জাস্ট কি গুলো এইখানে দিয়ে দিলাম, ক্যাপিটাল, তো এখানে দিয়ে দিলাম। মানে দুইটা যে ভেরিয়েবল রয়েছে, নর্মাল ভেরিয়েবল, তাই না? এগুলো আমরা আগেও দেখেছি এই ধরনের ভেরিয়েবল গুলো একদম শুরুতে, তাই না? জাস্ট একটা নেম থাকবে, সেটার একটা ভ্যালু থাকবে, স্ট্রিং দিয়েছি বা যে কোনো কিছু এখানে দিতে পারি। আমরা এবার কি করলাম, কান্ট্রি দিলাম, দেন আমাদের স্ট্রাকচারটা হলো একটা অবজেক্টের, অবজেক্টের ভিতরে দুইটা ভেরিয়েবলকে কি হিসেবে পাস করে দিলাম। ঠিক আছে। এবার আমরা কনসোল লগ করব। এবার আমরা কনসোল লগ করব কান্ট্রিকে। ঠিক আছে, কান্ট্রিকে কনসোল লগ করলেই দেখতে পাচ্ছি কান্ট্রি নেম বাংলাদেশ, ক্যাপিটাল ঢাকা, এভাবে চলে এসেছে। ঠিক আছে। সো আমরা এবার কান্ট্রি থেকে এদের অ্যাক্সেস পেয়ে যেতে পারি যে কোনো ভাবে। ওকে, আমরা তো অবজেক্ট দেখলাম, তাই না? তো এবার আমরা দেখব নেস্টেড অবজেক্ট। নেস্টেড মানেই বুঝি একের ভিতর অনেক। সো একটা অবজেক্টের ভিতর যদি আরেকটা অবজেক্ট থাকে সেটাকেই আমরা বলবো নেস্টেড অবজেক্ট। ঠিক আছে। সাপোজ আমি এখানে কনস্ট দিলাম কোম্পানি, তো কোম্পানির একটা নেম থাকবে, সাপোজ সাহাম একাডেমি। দেন হচ্ছে অ্যাড্রেস থাকবে একটা, অ্যাড্রেসের ভিতরে আমি
অ্যাড্রেসটা স্ট্রেট সিটি এভাবে লিখতে চাচ্ছি সাপোজ। সুতরাং আমার অ্যাড্রেস এক লাইনে লেখা সম্ভব হচ্ছে না যদি এইভাবে লিখতে চাই। সো আমাকে এই জন্য আরেকটা এখানে যদি অবজেক্ট নেই সেটাই আরো বেশি ভ্যালিড হয়, তাই না? তো আমি এখানে লিখি স্ট্রেট, স্ট্রেট, স্ট্রেট কিছু একটা লিখে দেই, সাপোজ 1 2 3 এস, আমি যাবে কিছু একটা লিখে দিলাম। এই ধরনের অ্যাড্রেস থাকে ওই বাইরের কান্ট্রি গুলোতে, কানাডা আমেরিকার দেশগুলো, তো এই ধরনেরই থাকে আর কি অ্যাড্রেস গুলা। তো ওইরকম একটা কিছু লিখে দিলাম, তারপরে সিটি দিলাম সাপোজ টরন্টো, কিছু একটা লিখে দিলাম আর কি। আচ্ছা এখানে নিউ ইয়র্ক লিখে দিই। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা নেস্টেড অবজেক্ট এখানে আমাদের প্রকাশ করা হলো। তো আমি কনসোল লক করি এবার। আচ্ছা, কনসোল লগের ভিতরে আমি যদি কোম্পানিকে প্রিন্ট করার চেষ্টা করি, আমরা দেখব এখানে নেম সাহাল একাডেমি এন্ড অ্যাড্রেসে আরেকটা অবজেক্ট রয়েছে, ঠিক আছে, নেস্টেড অবজেক্ট হয়ে গেছে। কারণ কোম্পানির ভিতরে যদি আমি অ্যাড্রেসকে প্রিন্ট করতে চাই তাহলে দেখতে পাবো শুধু অ্যাড্রেস নামে যে অবজেক্টটা রয়েছে সেটাই এখানে প্রিন্ট হয়েছে। সেটার থেকেও যদি আমি অ্যাক্সেস চাই তাহলে আমি সাপোজ সিটি লিখলাম, তাহলে অ্যাক্সেসটা পেয়ে গেলাম নিউ ইয়র্ক, ঠিক আছে। তো এইভাবে আমরা নেস্টেড অবজেক্ট থেকেও যে কোনো অ্যাক্সেস নিতে পারি। ওকে, এখন একটা অবজেক্টের ভিতরে কি একটা ফাংশন থাকতে পারে কিনা সেটা আমরা একটু দেখে আসি। জাস্ট একটা এক্সাম্পল দিব, ঠিক আছে। তো আমরা ডগ নিলাম, ডগের ভিতরে ডগের একটা নাম দিলাম, কি নাম দিব? সাপোজ এখানে দিলাম রকেট, ঠিক আছে। দেন একটা ফাংশন দিলাম সাপোজ বার্ক নামে। দেন এখানে কনসোল লক করলাম। ঠিক আছে, কিছু একটা এরকম